বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ইয়াবার আসরে পুলিশের অভিযান, টয়লেটে লুকালেন বিএনপির নেতা। কক্সবাজারের ঈদগাঁওতে মাদকের আসর থেকে বিএনপির নেতাসহ 6 জনকে আটক করেছে পুলিশ। আজ 4টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঈদগাঁও থানার ওসি এটিএম সিপাতুল মাজদার। বিএনপির এই নেতাকর্মীরা তারা প্রকাশ্যে ভালো অবস্থানে থাকলেও মূলত মাদকের সঙ্গে তাদের রয়েছে গভীর যোগাযোগ। এরপর জানাবো, জুলাই আন্দোলনে গুলি করে মরে একটা বাকিটা যায় না স্যার। এমনইভাবে ছাত্র জনতার আন্দোলনকে দমানোর সেই কর্মকর্তার বিরুদ্ধে এবার কঠোরভাবে মাঠে নেমেছে সরকার। যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলেছিলেন গুলি করি মরে একটা বাকিটা যায় না স্যার, এ অবস্থায় সেই বদলে যাওয়ার মাস শুরু হয়েছে। আবারও মাঠে নেমেছে বিএনপি, জামাত, এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলো। এদিকে পরীক্ষার আগে শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্রনারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মহাদেব রায় বিদ্যালয়টির ইংরেজি সহকারী শিক্ষক। জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার আগেই তিনি শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকার বিনিময়ে প্রশ্ন পাঠিয়ে দেন। এবারে জানাবো, তৃণমূলের নারী এমপির দিকে ছোড়া হলো পচা ডিম, বেগুন, চোর চোর বলে স্লোগান দিল বিজেপি। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে তৃণমূলের কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্রকে লক্ষ্য করে পচা ডিম, পচা বেগুন এবং পানির বোতল ছোড়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তাকে দেখে চোর চোর স্লোগান দিয়েছে বিজেপির নেতৃত্ববৃন্দরা। এবং সর্বশেষ জানাবো, বেলুচিস্তান সীমান্তে আফগানিস্তানে 4টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী। আফগানিস্তান থেকে পাঠানো 4টি ড্রোন বেলুচিস্তান সীমান্তে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির সামরিক বাহিনী গণমাধ্যম শাখা আইএসপিআর এই ঘটনাকে পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি ব্যর্থ উস্কানি হিসেবে বর্ণনা করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইয়াবার আসরে পুলিশের অভিযান, টয়লেটে লুকালেন বিএনপির নেতা। কক্সবাজারের চাঁদগাঁও মাদকের আসর থেকে বিএনপি নেতাসহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় 1 জুলাই ভোর 4টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড খোদাইবাড়ি এলাকার একটি ভাড়া বাসা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 8 নম্বর ওয়ার্ডের তিনি বিএনপির নেতা। আটককৃতদের মধ্যে জোবাইরুল্লাহ জোয়েল 40, ইসলামাবাদ ইউনিয়নের 9 নম্বর ইউপি মেম্বার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি ওয়ার্ডের মাধ্যমে গজালিয়ার মৃত মোহাম্মদ হাবিবুল্লাহর ছেলে। মূলত সারা দেশ জুড়ে যেসব চাঁদাবাজি, রাহাজানি, ইয়াবা সেবন সহ যেসব অপরাধ ঘটছে, এদের মধ্যে বেশিরভাগই কিন্তু এই বিএনপির নেতাকর্মীদেরকে পাওয়া যায়। সুতরাং বিএনপির এই নেতাকর্মীরা তারা যদি এই ধরনের কার্যক্রম চালায় তাহলে ভবিষ্যতে তাদের দলের উপর আরও প্রভাব পড়বে। কিন্তু একটা বিষয় বোঝার রয়েছে, সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন তারেক রহমান যেভাবে তিনি তার দলটাকে সামলানোর চেষ্টা করেছেন, বর্তমান সময়ে তারেক রহমান ক্ষমতা আসার পর তার দল আরও লাগামহীনভাবে সব ইয়াবা, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছে। তারপরেও দলের পক্ষ থেকে এখন পর্যন্ত বিএনপির কেউই তাদের এই ধরনের চাঁদাবাজি বা রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম নিয়ে কোনো কথাই
কেউ আসলে বলে না। অনেককে তারা বিভিন্ন সময় দল থেকে বহিষ্কার করে আবার পরবর্তীতে তারা দলে নিয়ে নেয়। এ অবস্থায় পুরো পরিস্থিতি আসলে বলতে গেলে খুবই খারাপ আকার ধারণ করেছে। এ অবস্থায় সবকিছু আসলে কি হবে না হবে সে বিষয়টি এখন পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না। সবাই যার যার জায়গা থেকে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত মূল বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে। বিএনপির এই নেতাকর্মীরাই তারা মূলত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোর সঙ্গে তারা যুক্ত রয়েছে এবং তারা আসলে কি করবে সে বিষয়গুলো এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। গুলি করে মরে একটা, বাকিটা যায় না ছাড়। শুরু হলো জুলাই। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলে 4 মাস 2024 সালের জুলাই। সরকারি চাকরিতে কোটা পুনর্বহলের দাবিতে তৎকালীন সময় মাঠে নেমেছিল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের তীব্রতা এতটাই তীব্র হয়েছিল যে তৎকালীন সময়ে পুলিশের বড় বড় কর্মকর্তারা তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখিয়েছিলেন যে স্যার দেখুন, গুলি করি একটাই মরে আর একটা ছাড় যায় না। এইভাবে মানুষ তৎকালীন সময় আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমেছিল এবং পুলিশ কর্মকর্তারা এত গুলি করার পরও অন্যরা মাঠ থেকে যাচ্ছিল না, কারণ তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে সবাই মাঠে নেমেছিল। সেই জুলাইয়ের 24-এর বিষয়টিকে আবারও স্মরণ রাখতে এবার 11 দলীয় জোটসহ বিএনপি আলাদা আলাদা কর্মসূচির ঘোষণা করেছে। এমন কর্মসূচি দিয়েছে তারা। ভবিষ্যতে সব রাজনৈতিক দলগুলো একসঙ্গে এমন কর্মসূচি খুব কমই দিয়েছে। তারা জুলাইকে স্মরণ রাখতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তারা আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে ছাত্রদল মাসব্যাপী এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ছাত্রদলের পাশাপাশি মূলত সবাই যার যার জায়গা থেকে, জামাত, এনসিপি সহ সবাই যার যার জায়গা থেকে কিন্তু তারা সবাই এই ধরনের কর্মসূচি দিয়েছে এবং তারা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা মূলত বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চায় এবং সেজন্য ইতিমধ্যে সবাই একসঙ্গে কাজ করছে। বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালীন জামাত, বিএনপি, এনসিপি সহ সবাই মূলত একসঙ্গে কার্যক্রম চালাচ্ছে। পরীক্ষার আগে শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মহাদেব রায় বিদ্যালয়টির ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক। পরীক্ষা শুরুর আগেই তিনি অভিযুক্ত শিক্ষক মহাদেব রায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রশ্ন পাঠান বলে জানা গেছে। আজ অনুষ্ঠিত 10ম শ্রেণীর ইংরেজি প্রথম বর্ষের পরীক্ষার সময় তিনি যে প্রশ্ন এবং যে উত্তরপত্র পাঠিয়েছেন সেগুলো হুবহু মিলে গেছে। এই ঘটনায় সবাই বলাবলি করছে যে শিক্ষকরাও ইদানিং দুর্নীতিবাজ হয়ে গেছে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে পয়সা পাওয়ার জন্য, পয়সা খাওয়ার জন্য তারা মূলত এমন কিছু কার্যক্রম চালাচ্ছে যেটা একজন শিক্ষক হিসেবে তাদের নৈতিকতার এক নিকৃষ্টতম ধাপে পৌঁছে গেছে। এরা মূলত শিক্ষক নামের কলঙ্ক হয়ে গেছে। তারা নিজেদেরকে শিক্ষক বলে দাবি করলেও প্রকৃতপক্ষে একজন শিক্ষক এমন আচরণ করতে পারে না। শিক্ষার্থীদের এমনভাবে তিনি ধ্বংস করছেন সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার পর তার বিষয়ে সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সে সম্পর্কে এখনও তেমন কোনো সদুত্তর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও সহকারী শিক্ষক মহাদেব রায়ের বিরুদ্ধে নিজ বাসায় প্রাইভেট পড়তে ও বিশেষ কোচিং ক্লাসে বাধ্য করার অভিযোগ উঠেছিল। অভিযুক্ত শিক্ষক মহাদেবের বক্তব্য নেওয়ার জন্য আমরা বারবার ফোন করেও তাকে আসলে পাওয়া যায়নি। তৃণমূলের নারী এমপি দিকে ছোড়া হলো পচা ডিম
বেগুন চোর চোর স্লোগান। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মাহুয়া মৈত্রকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেছে সবাই। এ সময় তাকে চোর চোর বলে গালাগাল দেয়া হয়। কালীগঞ্জের একটি তিনতলা কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের কর্মী সভার ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মাহুয়া মৈত্র। সভা চলাকালে কালীগঞ্জ জাতীয় সড়কের উপর কালো পতাকা হাতে বিজেপির নেতা কর্মীরা জড়ো হতে থাকে। জাতীয় সড়কের উপর জড়ো হওয়া বিজেপির কর্মী সমর্থকরা সেখানে চোর চোর স্লোগান দিতে শুরু করে। সে সময় ভবনের 3 তলায় দাঁড়িয়েছিলেন মাহুয়া মৈত্র, আর নিচ থেকে তাকে লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম, পচা বেগুন এবং পানির বোতল। সামাজিক যোগাযোগ মাধ্যম পুরো ঘটনাটি লাইভ করেন মাহুয়া মৈত্র। সেখানে তিনি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। মাহুয়া মৈত্র অভিযোগ করেছেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরা চায় আমি মুখ লুকিয়ে পালিয়ে যাই। পুলিশের একটি কাজ গাড়িতে করে আমাকে বাইরে পাঠিয়ে দেওয়া। এটা আমার লোকসভার কেন্দ্র, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। 4-4টে বিজেপির গুন্ডার জন্য আমি এলাকা ছেড়ে চলে যাব, এটা হতে পারে না বলে সেখানে উল্লেখ করা হয়েছে। মূলত এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে।